আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে পানা চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইতিহাস অনেক কিছু মানুষকে শিক্ষা দিয়ে যাচ্ছে। ইতিহাসে যা ঘটছে মানুষ তা থেকে শিক্ষা গ্রহণ করেও আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি করছে। নবাব সিরাজদৌল্লার কে ধরে দেওয়ার জন্য 1000 মুদ্রা মির্জাফর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইংরেজ লর্ড ক্লাইভের প্রলোভনে। কিন্তু যে মাঝি 1000 মুদ্রার লোভে নবাব সিরাজদৌল্লাকে হাসি মুখে ধরে নিয়ে গিয়েছিল লর্ড ক্লাইভ ও মির্জাফর তার ছেলে মিরনের কাছে, কিন্তু সে কি সেই 1000 মুদ্রা পেয়েছিল? এই অকৃতজ্ঞ মাঝি, যার অকৃত্রিম ভালোবাসায় বাংলা বিহার উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁর দরিদ্র নওয়াব সিরাজদৌল্লার শাসন ও ভালোবাসার আদলে বড় হয়ে উঠেছিল, সেই নওয়াব সিরাজদৌল্লাকেই হত্যার উদ্দেশ্যে মির্জাফর ও মিরন এবং ইংরেজ কোম্পানির নিকট এই মাঝি ধরে দিয়েছিল 1000 মুদ্রার লোভে। কিন্তু ওই মাঝি কি জেনেছিল যে আসলে তারই অত্যাধিক লোভ এই 1000 মুদ্রায় তার স্ত্রী এবং পুত্রের জীবনের কাল হয়ে দাঁড়িয়ে যাবে? যখন নবাব সিরাজদৌল্লাকে ধরে নিয়ে যায়, তারপর মাঝি তার সপরিবারে মাঝিকে এবং তার স্ত্রী পুত্রকে হাজির করার জন্য লর্ড ক্লাইভ মির্জাফর ও মিরন তার দরবারে আদেশ জারি করেন। মহা উল্লাসে মাঝি 1000 মুদ্রার লোভে চলে যায় দরবারে, কিন্তু আদৌ কি 1000 মুদ্রা সে পেয়েছিল? না, 1000 মুদ্রার পরিবর্তে দিতে হয়েছিল মাঝি তার স্ত্রী ও পুত্রের জীবন, আজও যা বাংলার বুকে সাক্ষী রেখে গেছে। অনুরূপ 1000 ইতিহাসের ঘটনা ইতিহাসে রয়ে গেছে। অনেক ভালো মন্দ ইতিহাসে রয়ে গেছে। অনেক জ্ঞানী ব্যক্তির জীবনের অবসান ঘটেছে, অনেক কুচক্রী মানুষ আর মির্জাফরের মতো আর লোভী মাঝির মতো মানুষের চক্রান্তে। তবুও কি জীবন প্রবাহ থেমে আছে? না, থেমে নেই। মানুষ ইতিহাস জানে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে, কিন্তু সেই ইতিহাসের গ্রহণ করা শিক্ষা কি মেনে চলতে পারে? তা কখনোই চলতে পারেনি। আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের চেষ্টা করি, কিন্তু তাকে খুশি করার চেষ্টা করি না। আমরা অনেকেই আল্লাহ ও মানুষকে ধোঁকা দিয়ে সান্নিধ্য লাভের চেষ্টা করি। আমরা বুঝি না যে আল্লাহ সর্ববিষয়ে অবগত। আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, অথচ তারা বিশ্বাসী নয়। তারা আল্লাহ ও বিশ্বাসীদের প্রতারণা করছে, অথচ তারা নিজেদের ব্যতীত কাউকে প্রতারণা করছে না। কিন্তু এটা তারা বোঝে না। তাদের অন্তরে রোগ আছে, অনন্তর আল্লাহ তাদের রোগ বৃদ্ধি করেছেন। তাদের জন্য গুরুতর শাস্তি আছে, যেহেতু তারা মিথ্যাবাদী। সূরা বাকারা আয়াত 8, 9 এবং 10। আমরা যখন সালাত আদায় করি, তখন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়ি।
সূরা ফাতিহার বাংলা অর্থ: যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত বিশ্বের রব, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সেই সকল লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। কোনো মুসলমান যদি নামাজ পড়ে হৃদয় হতে এই প্রার্থনাই করত, তাহলে সে কোনো পাপ কাজই করতে পারত না। পাপ কাজ করলে বোঝা মাত্র তওবা করত। কোনো স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে ব্যভিচার করতে পারত না। আবার কোনো পুরুষ সধবা নারীকে ফুসলিয়ে ব্যভিচার করত না। আল্লাহ বলেন, সধবা নারী তোমাদের জন্য বিবাহ হারাম করা হলো। সূরা আন-নিসা আয়াত নং 24। আল কোরআনের একটি আয়াত অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে, আর কাফিরদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ভালো না লাগলে কোরআন ও হাদিস অনুযায়ী তা সমাধানের পথ রয়েছে। আজকের এই অত্যাধুনিক বিজ্ঞানের যুগেও কোনো মানুষই সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে পারে না। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা কিছু বিধি নিষেধ দিয়ে আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা যদি আল্লাহর বিধান মেনে চলি, তাহলে দুনিয়া ও পরকালে শান্তিতে বসবাস করতে পারব। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং পরকালকে কামনা করলে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল, আল্লাহ তাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। সূরা আহজাব আয়াত নং 29। তোমরা কি আল্লাহর বাণী শোনোনি? না, আল্লাহকে অবিশ্বাস করো।